চলে যাই আমরা এখান থেকে। আমার দেন লাগবো দেখে ওরা আমার রেখে দূরে যেয়ে খাইতেছে। স্যার এই না স্যারের লগে কথা কও ওরে ছাড়ো দেন। বাবা বাবা মা ও মা এই যে কানে দাও কি তেলাবো কি তেদন না কিস্তি এলে পাবো বুঝলাম, কিন্তু আমার তো এই সামর্থ্য বর্তমানে কিস্তি দেওয়ার নাই। তুমি একটু ম্যানেজ করো। কিস্তিটা কোন দিকে ম্যানেজ করুম? তুমি কি কামাই করে থুইছাও যে হেন্না দিমু কিস্তি আলারে? কিস্তিকে বাকেরা দিবা দিয়া যাও। শোনো এদিকে আসো। মনে করো যে আমি তোমার যে কিস্তি দিমু, তুমি তো জানো যে রিক্সা আগের মতো কামাই নাই। রিক্সা ছিয়া পেসেন্টার হলো খুবই কম, রিক্সাই বেশি। আমি কামের রোজগার বর্তমানে খুব কম। তুমি এক কাম করো, তুমি কষ্ট করে নিলেও তুমি কিস্তিটা ম্যানেজ করে দিও। এ কথা কইলে চলবো না। কিস্তি যখন উড়াইছাও কিস্তি দিও নি লাগবো। অনেকবার কিস্তি উড়াইছাও, সববার এরকম গ্যাঞ্জাম করছো। আর কিস্তি আলারে দাম কে দিম? আমি কে পাম কনে? আমি মেয়ে মানুষ, আমি কি কামাই করি? কিস্তি তোমার দিয়াই যাওয়া লাগবো। কেমনে দিবা সেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, যদি কিস্তিটা না আসে তাহলে তুমি ম্যানেজ করো। আর আল্লাহ যদি আমার 2 টাকা কামাবার দেয় আমি তো দিমুই। আমি তাহলে এখন যাই। আমি কেমনে ম্যানেজ করুম? তুমি রোজ রোজ এই কথা কও। বাবা আমার না খাতা শেষ হয়ে গেছে, আমার খাতা কেনার জন্য টাকা দাও। বাবা তোমার তো স্কুলে পড়বো ভালো কথা, কিন্তু তোমার খাতা কিনে দেবো বাবা, আমার কাছে বর্তমান টাকা নাই। তুমি কষ্ট করে এমনি স্কুলে যাও। কিন্তু বাবা আমি যদি স্কুলে যে না লিখতে পারি পরীক্ষায় তো ফেল করবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গাড়ি নিয়ে যাই, তুমি খাতার ব্যবস্থা করে দিও। কি ভাই খাতার ব্যবস্থা করুন। ভাই আমার তো দেখ কিছু লাগবো, লিপস্টিক লাগবো, লিপস্টিক পুড়ে গেছে গা, চুনু লাগবো, নজাই কিনা দিবা না? আমি বাতি পাই না, আমার তোমার লিপস্টিক আবার শুনু, তোমার বন্ধুদের ভিতরে রূপচর্চা গেল না। আমার এইসব ভাল লাগে না। বিচার আছে আফা দেখছ দুলাভাই কেমনে করে? সামান্য একটু চুনু ফেস ওয়াশ চাইছি, লিপস্টিক চাইছি, তাই কিনা দিবার পারে না। দুলাভাই তো কিপটা খেললি গে। তোর দুলাভাই এমনি আমার এই কিছু দেয় না, তার মধ্যে কিস্তি উড়িয়া মাথা আরো নষ্ট হয়ে গেছে গা। আমার খাতা না, আমি স্কুলে যাবো না। আমি আর থাকবো না। দুলাভাই ভালো না, কিপটা এবার কিপটামি করে থাকা যায়। আমি আজকে দেখতে যাবো গা, জামগামি। কি এদিকে যে কিস্তি উড়াইছিলাম, বুনটাও রাগ করলো, মেয়েটাও রাগ করলো, আমার হচ্ছে যত জ্বালা। ভালো লাগে না। আজকে আমার টিফিনটা সেই আছে, তোরটা? আমার টিফিন দেখলে অবাক হয়ে যাবে। আমার টিফিন দেখলে অবাক হয়ে যাবে। আচ্ছা চল। আগে তোরটা খোল। কিরে তোর টিফিন কোথায়? ঘরে ভাত বানা টিফিন। আরে চলে এখানে থাকবে, জলে তো টিফিন টিফিন দিতে হবে। চল চলে যাই আমরা এখান থেকে। আমি তো স্কুলে যেতে চাইছিলাম না, আবার টিফিন নিয়ে অপমান। আমার বাবা কাজ করতে পারে না, তাই আমার সাথে এরকম করলো সবাই। আমি আর স্কুলে যাবো না। কি হয়েছে মা? তুই স্কুলে গেলি আবার ফিরাইলি কে মা? কি হয়েছে তোর? মা আমি আর স্কুলে যাবো না, আমার না সবাই অপমান করে। মা সবাই স্কুলে না টিফিন নিয়ে গেছে, আমার দেন লাগবো দেখে ওরা আমার রেখে দূরে যেয়ে খাইতেছে। মানে আঙ্গ তো সামর্থ্য নাই, দেহস তো তোর বাবা খাওয়াই করতে পারে না, কিভাবে তোরে খাওয়ান দিব?
আমরা তো নিজেরাই দুই বেলা খাওন জুড়ি না। আল্লাহ তুমি আমাকে কেন এত গরিব বানিয়ে দিছ? কেমন করে আমার এই মেয়েদের স্কুলে পড়াবো? আমি তো আর বাবা তো ঠিক মতো খাওয়াই করতে পারে না, ওদিকে আমার কিস্তি আলা, আমি তো কি করবো মা? আজকে যা কাজ করলাম আমার তো 1 কেজি চাউলের দামও নাই। যে কটা টাকা পাইছি তাও কটা চাউল নিছি আল্লাহ জানে। আমার বাড়িতে না জানি কি অবস্থা, কিস্তি দিল না না দিল, যাই দেখি কি করলো। জানো বাবা, স্কুলে না আমার বান্ধবীরা সবাই না টিফিন নিয়ে গেছে। আমার টিফিন না দেখে সবাই আমার অপমান করছে। মা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য চাইল নিয়ে আইছি, ডাইল নিয়ে আইছি। তুমি আবার কালকে স্কুলে যাবা, ওদের মতো তুমিও টিফিন খাবা। দেখছো তোমার জন্য চাল নিয়েছি কত। বাবা আমার মায়ের রে তাড়াতাড়ি কথা ভাত খাই দাও, ঘরে চলো। এই তার মনটা হরণ বোঝা যায়, মনে হয় কিস্তে লাইয়া বললো। তাড়াতাড়ি নিয়ে যাও, আমি বাইর থেকে যাই। যে বলে হোক তুমি ম্যানেজ করো মা। তোর কিন্তু কিস্তে লাগে কোনো রকম বাড়িতে আসি মা। হ্যাঁ কইবে না কইবে না, তাড়াতাড়ি ঘরে তো পলাই। চল 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 চল। স্যার আস্তে রাখেন। এই যে শিয়ালের বাড়িটা এই যে বাম দিকে স্যার। ও তোর বাম দিকে হ্যাঁ, যেতে এই হবে। যে এই বাম দিকে স্যার, গাড়িটা ঘোরানোর দিকে। আরে ঘন ঘন নামবেন কে তো ওঠেন মিয়া। বাড়িতে চিনলেন দেখেনি তো, চলেন ওদিকে যাই। স্যার এই বাড়ি, এই যে সামনের বাড়িটা। আচ্ছা আচ্ছা নামেন নামেন। আচ্ছা স্যার। ঘটনা হলো অনেক কিস্তি কিন্তু বাদ পড়ে গেছে। সম্পূর্ণ কিস্তির টাকা পরিশোধ করে তারপরে আসবেন, তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। স্যার আমি তো বাড়িতে দেয়া কিস্তিওয়ালার সাথে আমার কথা কইতে কইতে স্যার আমার মাথা ডিস্টার্ব, আপনি তো আরো মেজাজ খারাপ হবে। এটা আমি বুঝি না, আপনি টাকা সম্পূর্ণ টাকা পরিশোধ করে তারা আসবেন, তাছাড়া কিন্তু আপনার চাকরি থাকবে না। অতএব আপনি তাড়াতাড়ি যান। আচ্ছা স্যার ঠিক আছে। কালেকশন করে তাড়াতাড়ি আসবেন। এ ভাবি, এই যে কিস্তি দেন, কিস্তি। ভাই কিস্তি কোন দিকে দিব? আরে কিস্তি কোন দিবেন? সারে আমার চাকরি খাইয়া দেব। তাড়াতাড়ি এই কিস্তিটা রেন্ট পরিশোধ করুন। জানেনই তো আর বাপের কামাই নাই। আপনি ওই কথা কইলে মানবো না। এই যে গ্রুপ চেয়ারের মধ্যে যে গয়নাঘাটটা বলছেন, এগুলো কই পান? এগুলো কই পান? আগে কিস্তি দেন, কিস্তি দেন। কাকু, আমগো ঘরে চালি নাই, আর কিস্তি দিমু। দেখছেন নি কথার লাইন দে আপনি গো। হ্যাঁ মার মেয়া একই সিস্টেমের কথা শিখছেন। হ্যাঁ ডিজাইন কি কথা, ডিজাইন কি? মেয়ে তুমি বয়সী না, তুমি কথা শিখছ। সামনে সপ্তাহে যেভাবে আপনার কিস্তি দেওয়া দিব স্যার, আর আমাকে অপমান করেন না। আমরা অনেক কষ্ট আছি স্যার, ওর বাপের কামাই নাই স্যার, নাই লাগিয়ে দিয়ে দিতাম। আজকে কোনো কথাই মানবো না, কিস্তি স্যারের কাছে দিতেই হবে। এই যা স্যার, এই না স্যারের লগে কথা বল। ওরে ছেড়ে দেন, ছেড়ে দেন।